আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকে। সকালবেলা আমার আলমারিটা গুছাচ্ছিলাম। বিল্লাল বাবু ইন্ডিয়া গিয়েছিল। ইন্ডিয়া থেকে অনেক সাবান, কাপড় চোপড় অনেক কিছু নিয়ে আসছিল। তো আলমারিতে আমি এভাবেই এই সাবানগুলো রেখে দিয়েছিলাম। এখন গুছিয়ে রাখবো আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে ডায়না, লাক্স, ভিভেল অনেক ধরনের সাবান নিয়ে আসছিল আর সবাইকে দেওয়াও হয়েছে। এখানে ফিয়ামা সাবান এনেছিল। এই সাবানটা অনেক ভালো। আমি দুপুরে রান্না করতে যাব, তার আগে ভাবলাম আলমারিটা একটু গুছিয়ে নিই। এখানে ভিভেল সাবানের সাথে একটা সাবান ফ্রি দিয়েছিল। আর এটা অলিভ অয়েলের তেলটা অনেক ভালো। আর একটা শ্যাম্পু এনেছিল কেশ কিং, এটার সাথে একটা বোরোলিং একটা ক্রিম ফ্রি দিয়েছিল। শীতের দিন আসলেই ক্রিমটা ব্যবহার করা যায়। ক্রিমটা অনেক ভালো। এটা 2023-এ আমার ম্যারেজ ডে হয়েছিল, তখন ইয়াসিনের বাবা আমাকে গিফট করেছিল এই ঘড়িটা আর এই কালার মি এটা দিয়েছিল। তো দুপুরে রান্না করার জন্য এসে পড়লাম। এখানে আমি ডালের সাজিয়ে বসিয়ে দিব, শর্টকাট রান্না করব। ডালে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ আর রসুন কুচি করে কেটে দিয়েছি, টমেটো দিয়েছি। এখন অল্প অল্প পরিমাণে সব ধরনের মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া, আদা রসুন দিয়ে দিব। তারপরে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন এই ডালটা আমি হাতে মেখে ভালোভাবে পানি দিয়ে বসিয়ে দিব। এখন দেশের যে পরিস্থিতি আসলে খুবই খারাপ, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। এই তো আমি ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি ধনিয়া পাতা কেটে ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি, বাটতে জানি সুবিধা হয়। তেঁতুল দিয়ে ধনিয়া পাতা ভর্তাটা বানাবো। এখন বাজারে ধনিয়া পাতা তো উঠেই, তো আমরা খেতেই পারি ভর্তা বানিয়ে। আর তেঁতুল যদি সাথে হয়, আর তেঁতুলের কালারটা কালো, কারণ তেঁতুলটা অনেক আগের পুরানো তেঁতুল, তাই তেঁতুলের রঙটা কালো হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তেঁতুল দিয়ে ধনিয়া পাতা ভর্তাটা বানালে খুবই মজা লাগে। আর যেটা বলতে নিয়েছিলাম যে আসলে দেশের যে পরিস্থিতি, আসলে কি হয় সামনে জানি না, আল্লাহ পাক জানে। আমরা তো কখনো যুদ্ধ দেখি নাই, কিন্তু এখন মনে হইতেছে সেই যুদ্ধটা আমরা দেখতে পারতেছি বাংলাদেশে। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক। আর এখানে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিচ্ছি কুচি, এটাও ভালোভাবে বেটে নিব। তো আরেকটা আমি ভালোভাবে বেটে নিচ্ছি আরেকবার। ধনিয়া পাতা বেটেছি, এইখানে আমি মাছও রান্না করে ফেলেছি, সেটা আপনাদের অফ ক্যামেরায় রান্না করা হয়েছে, দেখানো হয়নি। এখন ধনিয়া পাতা ভর্তাটা আমি উঠিয়ে রাখবো। এই তো আমার দুপুরের রান্নাবাড়া শেষ। এখানে আমি রান্না করে সব টেবিলে রেখেছি। ভাত রান্না করলাম আর রান্না করেছি ডাল আর ইলিশ মাছ দিয়ে সিমের বিচি আলু দিয়ে রান্না করেছি। আর তো ধনিয়া পাতা ভর্তা আপনারা দেখলেই নেই। আর এখানে ইলিশ মাছ ভেজে রেখে দিয়েছিলাম 2 পিস। এটা সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যা আজকে নাস্তা বানানো হয়নি, তাই ইয়ামিন বাইরে থেকে ফুচকা কিনে এনেছে, এখনও খাবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকের মতো ভিডিওটা বন্ধ করছি। পরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।